السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين. তোমাদের মধ্যে যারা বিশ্রামের দিন শনিবারে সীমা লঙ্ঘন করেছিল তাদের তোমরা নিশ্চিত জানো আমি তাদের বলেছিলাম তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। সূরা বাকারা 65 নম্বর আয়াত। এখানে ওই যে ডারউইন থিওরির নাম শুনছেন না, আমাদের দেশে আবার শিক্ষা কেন্দ্রে চালিয়ে দেওয়া হয়েছিল যে মানুষ বানর থেকে এসেছে। আসলে যারা বলেছিল যে মানুষ বানর থেকে, এরা হচ্ছে বানরের বাচ্চা, এরা আসলে বুদ্ধিজীবী নয়, এরা হচ্ছে মূর্খজীবী, হতভাগা। আসলে আপনি যদি মনে করেন মানুষ বানর থেকে আসছে তাহলে আপনি বানরের সন্তান। এই সাধারণ কমন সেন্স তাদের ছিল না, বিশাল বিশাল বুদ্ধিজীবী। তো এখন মূল আলোচনায় আসেন। আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে যে দাউদ আলাইহিস সালামের সময়, দাউদ আলাইহিস সালামের উম্মত, উনি যখন নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম, তখন শনিবার দিনে ছিল, আমাদের যেমন আজকে জুমার দিন শুক্রবার, আর দাউদ আলাইহিস সালামের সময় ছিল জুমার দিন শুক্রবার, আপনার শনিবার। এই দিনে দাউদ আলাইহিস সালাম আলোচনা করতেন, বক্তব্য দিতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কণ্ঠ দান করেছিলেন, উনি যখন তাওরাত তেলাওয়াত করতেন পশু পাখি থেকে শুরু করে সমস্ত মাখলুক তার তেলাওয়াত শুনত, এবং এত দ্রুত উনি তেলাওয়াত করতে পারতেন। তাকে সুমধুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। তো সমুদ্রের মাছগুলোও তারা থাকতে পারতো না। আর তার জনপদটি ছিল, দাউদ আলাইহিস সালাম যে এলাকায় ছিলেন সমুদ্রের নিকটবর্তী। আর বিশেষ করে দেখবেন অনেক রাজা বাদশাহ অনেক আপনার প্রাসাদ, আপনার ব্যবসা বাণিজ্য সমুদ্রের নিকটবর্তী, বিভিন্ন মালামাল আসতো, বিভিন্নভাবে এগুলোকে সাপ্লাই করা হতো, অনেক ময়লা আবর্জনা ফেলা হতো। এই জন্য আপনার এই জনপদগুলো সমুদ্রের নিকটবর্তী হয়। তো এরা কি করলো, তো দাউদ আলাইহিস সালাম এদেরকে নিষেধ করলেন যে এই দিনে যেন তোমরা মাছ শিকার না করো। এরা আবার কী করলো চিন্তা করেন, এরা ওই শনিবার দিন মাছ শিকার, তারা যখন মাছগুলো আসতো তারা ওই জাল দিয়ে রাখতো, মাছগুলো প্রবেশ করত, তারা সেটাকে আটকে দিত, দিয়ে তারা রবিবার দিন শিকার করত। বানর মানুষ কিভাবে হয়েছে, বানর বানানো হয়েছিল সেটা ইতিহাস, তারা এই বিষয়টা মানে বলে যে মানুষ বানর থেকে আসছে। মুসলমান, ইহুদি, খ্রিস্টান তাদের আপনার শিক্ষা গ্রন্থে এই কাহিনীটি রাখে নেই যে মানুষ বানর থেকে, আর এরা বলতেছে মানুষ বানর। আর ডারউইন একজন মিথ্যাবাদী লেখকের থিওরি তারা মুসলমানকে বুঝাই দিতেছে, মানে আমাদের নাস্তিক বানানোর চেষ্টা। যাই হোক, মূল কথায় আসি। তো তারা রবিবার দিন এই মাছগুলোকে ধরতো, আর এই মাছগুলো তারা খাইতো, ব্যবসা করতো। আর এই জাতিটি ছিল মূলত, তাদের কিছু লোক ছিল মৎস্য ব্যবসায়ী। তো এক শ্রেণী এখানে আসেন, দেখেন এক শ্রেণী এই মাছ শিকার দেখে তাদেরকে নিষেধ করলেন যে না, এই কাজটা তোমরা করো না, আল্লাহর আযাব তোমাদের উপর চলে আসবে। এবং বলে তারা তাদের সাথে একেবারে সম্পর্কই ছিন্ন করলো। যেমন বর্তমান সময় মুমিনরা অপরাধ দেখলে তারা অপরাধ করে না, সরে যায়, তাদেরকে নিষেধ করে। দ্বিতীয় শ্রেণী তাদেরকে নিষেধ করলো কিন্তু তাদের সাথে মেলামেশা করলো। তৃতীয় শ্রেণী তো তারা স্বীকারই করলো, মানে তারা তো এই কাজটি করতেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন একদা আযাব নাজিলই করে দিলেন। একদা তাদেরকে নিষেধ করার পর যারা মুমিন বান্দা ছিল তারা ভয়ে ভীত সশস্ত্র হয় এলাকা ছেড়ে চলে গেল। আর যারা যে সোয়াবিন টাইপ আছে না, সমাজের রাষ্ট্রে যেদিকে পানি পড়ে ওইদিকে সোয়াবিনগুলো তাদের সাথে মিশলো, তাদের সাথে চলাফেরা করলো, তাদের সাথে ব্যবসায় শরীক হলো। ওই মাছগুলো তারা কিনলো এবং তাদের সাথে সংযোগ দিয়ে তারাও স্বীকার করলো, এভাবে খাইলো তাদের সাথে। এক কথায়
মাছ যদি তাও আপনার তারা নাও ধরেছে, মাছগুলিকে নাও এক করেছে, কিন্তু তাদের সাথে মিশলো, তাদের এই অপরাধটাকে তারা প্রশ্রয় দিল। তো একদা দেখা গেল, আর ওই এলাকাটা ছিল আপনার প্রাচীর বৃষ্টিত ঘিরানো এলাকা, রাতে ওই শহরের দরজা লাগিয়ে দেওয়া হতো। তো একদা দেখলেন ফজরের সালাতের পর সকালে দেখলেন ওই এলাকার কেউ আর ঘুম থেকে উঠতেছে না, মানে যে এলাকাটি এই মাছ শিকার করতো তারা। তো তারা প্রাচীর টপকায় গিয়ে দেখলো সকলেই বানর হয়ে আছে। ওই দুই শ্রেণী, এক শ্রেণীকে আল্লাহ তাআলা বাঁচাইছেন যারা তাদেরকে ঘৃণা করে, তাদের সাথে সম্পর্ক নষ্ট করে তাদের থেকে চলে গেছে। তো তোমরা এই কাজ করতেছো, তোমাদের আল্লাহ রাজা বের পথে, আমরা তোমাদের থেকে সরে যাব, আর তোমরা এই কাজটি করো না। আর যারা তাদের সাথে মিশেছিল এবং যারা এই কাজটি করতো, যারা তাদের কাজটি দেখেও কিছু মনে করতো না, এই দুই শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন বানর তৈরি করে দিলেন এবং তারা হাও মাও করে কাটতেছিলেন আর বলার তাদের অপেক্ষা। আল্লাহ তাআলা চিরচির রীতি হচ্ছে, কোনো জাতি যদি আযাবে পতিত হয়, এই জাতিকে মহান রব্বুল আলামিন 3 দিনের বেশি পৃথিবীতে রাখেন না। তো এই জাতি 3 দিনের বেশি রাখে, তারা সকলেই মৃত্যুবরণ করেছে। কিন্তু বর্তমান সময় কি বলতেছে যে আসলে মানুষ আসছে বানর থেকে, যে এই থিওরিটা রেখেছে ডারউইন, এ হচ্ছে বানরের বাচ্চা। একটা কথা মনে রাখবেন, এর বংশধররা হচ্ছে বানরের বংশধর। কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহ রসুলের উম্মত, আমরা এই মানুষের সন্তান, আল্লাহ তাআলার বান্দা, আমরা বানর থেকে আসি না। এই বিষয়টা খেয়াল রাখবেন। আর ইহুদি খ্রিস্টানদের চক্রান্তগুলোকে সব সময় দূরে সরে রাখার চেষ্টা করবেন, কোরআন সুন্নাহ বুঝবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।